উত্তরবঙ্গের বিখ্যাত মুড়িটা পিঠা আজকে বানিয়ে নেব। তো এই পিঠা বানাতে কি কি লাগছে, খেতে কিন্তু অনেক মজার হয়। আর এই পিঠাটা কার কার পছন্দ, এটা কিন্তু তোমরা ঝাল ঝাল ভর্তা দিয়েও খেতে পারো। আর আমি আজকে গুড় দিয়ে আর নারকেল দিয়ে বানিয়ে নিচ্ছি। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এই মুইঠা পিঠাটা বানাতে আমার কি কি লাগছে, এখানে লাগছে হচ্ছে আখের গুড় আর হচ্ছে নারিকেল। তো এই দুইটাকে ভালো করে জাল করে নিব, একেবারে শক্ত করে নিব জাল করে। এটা যখন একেবারে টানা হয়ে যাবে, তারপর এটার সাথে কিন্তু আর কিচ্ছু দিব না, এটাকে উঠিয়ে এক সাইডে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে এটার সাথে কিন্তু আর কিচ্ছু অ্যাড করবে না, তারপর চলে যাবে চুলাতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমার এটা কিন্তু একেবারে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি ১ গ্লাস পানি ব্যবহার করছি। তোমরা চাইলে কম বেশি নিতে পারো। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো, লবণটা যেন মিশে যায়। পানিটা কিন্তু আমার বলক চলে আসছে। এখানে প্রথমে ৩ মেজারমেন্ট কাপ গুঁড়ি প্রথমে দিয়েছি। তো এটাকে এখন নেড়ে চেড়ে দেখবো, যদি আরো লাগে তারপর আরো দিয়ে দিব। তো ৩টা দেওয়ার পর দেখছি একটু পাতলা লাগছে, মানে এখনো পুরো ঘন হয় নাই। তারপর দিয়ে দিচ্ছি আরেকটা মেজারমেন্ট কাপ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে রেখে দিলাম। আমরা যেকোনো পিঠার খাই করার সময় অবশ্যই গরম অবস্থায় মাখার চেষ্টা করবো, মলে নিবা, না হলে কিন্তু পরে শক্ত শক্ত হয়ে যায়। আমি কিন্তু এখন এই যে গরম 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 অবস্থায় মলে নিব, তাহলে কিন্তু কাইটা একেবারে সফট হবে। আর সফট হলে পিঠাগুলো বানাতে অনেক সুন্দর হয়। এখন মলে নেওয়ার জন্য একটা পিড়া নিয়েছি, আর এখন এটাকে ভালো করে গাইটটা গুটটা মধ্যে ভালো করে একটা ডো তৈরি করে নিব। তো এই তো দেখতে পাচ্ছি, সুন্দর করে অল্প অল্প করে নিবা আর ভালো করে ডলতে থাকবা, আবার ডলে নিবা। এভাবে হচ্ছে সবগুলা কাইকে এভাবে সুন্দর করে মলে নিবা। আর যত সুন্দর করে মলে নিবা, পিঠাগুলা কিন্তু অতটাই সুন্দর হবে। আমি একেবারে কাইটটা কুটটা ভালো করে মলে নিচ্ছি। তো মলা হয়ে গেলে আমি এটাকে সাইজ করে কেটে নিব, ছোট ছোট করে শেপ করে নিব, তাহলে আমার পিঠার শেপটা হয়ে যাবে। এই যে আমার ৩টা হয়েছে, এখন ৩টা থেকে ছোট ছোট শেপ হিসেবে সবগুলা কেটে নিব। কেটে নিয়ে রুটির মতন একটু ভালো করে আবার ডলে এরকম ভাবে ২ হাতে মলে মলে একটু হচ্ছে চেপে চেপে একটু সাইজ করে নিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল আর গুড়ের সেই মিশ্রণটা। তারপর দিয়ে ২ সাইডে এটা চেপে চেপে দিব। আর এখন পিঠার শেপটা করে নিব। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার হচ্ছে নারিকেলের মিশ্রণটা অনেক টানা হয়ে গেছিল, তাই কিন্তু একেবারে শক্ত হয়ে গেছিল। শক্ত হতে বেশি ব্যাটার হয়েছে, ভিতরে দেওয়ার পর আর নড়াচড়া করে নাই। তো পিঠার শেপগুলো কেটে নিয়েছি, আমি সুন্দরভাবে শেপ করে নিয়েছি। এখন একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর এটার পরিবর্তে তোমরা এটার ভিতরে চুটকি ভর্তা, মানে যেকোনো জাল চাপা চুটকি ভর্তা দিয়ে, যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা জাল জাল ভর্তা এটার ভিতরে দিয়ে এভাবে বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আর দেখতে পাচ্ছ আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিব। আর পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কিছু বড় ছোট হয়ে গেছে। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। যারা মিষ্টি পছন্দ করো তারা মিষ্টি দিয়ে বানাতে পারো। আর যারা মিষ্টি পছন্দ করো না তারা একেবারে জাল জাল করে বানাতে পারো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।